সালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, দেশ বিদেশ যে যেখান থেকে আমার ভিডিও দেখা সকলকে সালাম শুভেচ্ছা মোবারকবাদ জানাই। আশা করি আছেন ভালো। একটা ঘটনা আপনার লগে শেয়ার করলাম। ম্যানচেস্টার এয়ারপোর্ট যে ইনসিডেন্ট করছিল, এটা হওয়ার উদ্দেশ্য হইল যে যে কোনো জিনিস কি আপনার সাডেনলি কি সেউরে হইতে নাই কি, যেমন অনেকটা আছে রাগর মাথায় আপনার অনেক ছোট জিনিস এটা মেসিভ আকার ধারণ করে আর লাইফ ডিস্ট্রয় হয়ে যায়। দুই ছেলে গেছেন তার মারে আনাতি এয়ারপোর্ট থেকে। আপনারা এটা যারা ব্রিটেনে আছেন সকলে এটার ওয়ারনেস আছেন, এটা এটা জানরা আপনারা। তো সকল অবগতি লাগিয়া কি যে এটা আমরা একটা শিক্ষা নিতাম। যেমন অনেক সময় আছে কি আমরা আগে দেখছি আমার মায়ের কথা হইয়া কি যে কোনো সময় আমরা কোনো জিনিসও উস্কাইয়া দিছি না। যে আলহামদুলিল্লাহ আমার মার ঘরও আমরা এক মার ঘরও আমরা সাইড বাই, কিন্তু অনেকে হয় মিটিং মাটিং যে যেমন 3 ভাই 4 ভাই যদি একলগে এক মিটিং যাইতে একসুরে কথা হয়, কিন্তু আমার মায়ে সব সময় মানে শান্তির পক্ষে কথা হইয়া গেছে। কোনো সময় যে আত্মীয় হিসাবে যে ওখান ছেলে আওলাদ আছেন এটারে যে আওলাদর জোর দেখানি এগুলা থেকে সব সময় আমরা এই নমনীয় ইয়া চলার লাগি তাগিদ দিয়া গেছে। তো ঘটনা ওটাই করাম যে এয়ারপোর্ট ওদের সব বোন দুই ছেলে তার মারে এয়ারপোর্ট থেকে রিসিভ করার লাগি গেছে, ইয়া ডেসপারেটলি ওয়েট করে জিকাইছে এমনি ক্যাজুয়াল যে মাম কোনো জইছে নি, যে দা জার্নির মাঝে কোনো কিলাখান জার্নি হয়েছে, এটা মানে কোনো ইনসিডেন্ট হয়েছে নি কিছু, এমনি একটা ক্যাজুয়ালি জিকাইছে। তো মায়ুরটা কইছেন লগে লগে যে আমার লগে এক বর্ণবাদ দিয়ে বাধ্য আচরণ করছে। বাধ্য আচরণ বলতে এটা তো ফিজিক্যালি কিছু করছে না, এটা তো তার একটা স্বভাব যে দুই এক করে গাইলে থাকা দিলাই আমরা এশিয়ান মানুষের দেখলে। তো এটা অনেক সময় মায়ে যদি গরম গিয়া বা চিন্তা লোকে শেয়ার করতা, তো এটা তো ওদের পয়েন্ট তারা ব্লাড গরম এটা করছে যে ও জিজ্ঞে গাল দিছে উপরে ডিসক্রিপশন কইছেন কিলাখান মায়ে দেখাইও দিছেন যে ও ক্যাফের মাঝে আছেন গিয়ে এয়ারপোর্টের ভিতরে ক্যাফের মাঝে গিয়ে একগুলো মাথা দিয়ে দুষ একটা মারছেন। দুষ মারতেই কি দেওয়া সিসিটিভি দেখিয়া ও ক্যাফের ওটাই কি পুলিশ কল করছেন। আর এগুলো তো এয়ারপোর্ট তো পুলিশ মজুদই থাকে। আমার পরে যে পুলিশের লগে বেটি বেটি পুলিশের লগে বেটি পুলিশরে কি এমন ভাবে পাঞ্চ মারা হয়েছে, বেটি পুলিশের নাকুক ভাঙ্গি গেছে। এরপরে বাদে বেটি পুলিশের লগর যে কলিগ পুলিশ তার বেটা মেইল পুলিশ গিয়ে কিতা করছে এমন ফিটা দিছে তাই যে ইলেকট্রিক একটা গান দিয়া নরম করিয়া তারা বাইরে বাদে বুট দিয়া নাকে মুখে উষ্টাইয়া এটা ব্যাপক ভাইরাল হয়েছে। লাস্টের ভিডিওটা পয়লা জয়েছিল, পয়লা বোঝা গেছিল যে তারা মনে একবারে ইনসিডেন্ট। আমার কথা হইলো এই মার জাতি হইলো মা মাটি নরম, তাই যদি তাই ছেলেগুলোর লগে যে এটা যদি শেয়ার করতা না যে আমার গাল দিলে অনেক সময় মার জাত আছে এটা সহ্য করলি তা কিবা ইনসিডেন্ট। আর কোনো বাচ্চাই মা বাপর কোনো ইনসল্ট এটা বরদাস্ত করে না, আর এরাও এত এগ্রেসিভ হয়েছে। এই যে তুচ্ছ ঘটনা দেখো এমন আখর ধারণ করছে এরার বর্তমানে যেমন যারা এদেশের উগ্রবাদী হল আছেন এটা কইছেন যে এরা দেশ থেকে সেটা গিয়ে এবং লাইফ থ্রেটিং অনেক জিনিস সকল হয়েছে। তাই এটা থেকে আমরা শিক্ষা নিতাম যে কোনো মা বাপেই কোনো উত্তারে লিয়া এত বড়াই করতে না যে আমার ও ফাইন জোয়ানা আছে নতা হলিবা মুখে দরিয়া নিবা মুখে সিঁড়ি লিবা। এটা মা বাপে সবসময় পানি ডালতা, প্রত্যেক মা বাপেই পানি ডালতা কি এটা হইল নিয়ম। আর ইনস্ট্যান্ট অনেক জিনিস আছে, আর ওই যে অনেক সময় আছে কি যেমন ইনস্ট্যান্টলি মানুষ শুনলে মানুষের মাথায় খাম করে না। এর লাগি এই যে ভদ্র মহিলা তাই বাচ্চা যদি এই প্লেনের ভিতরে তাই তো ফিজিক্যালি অ্যাটাক করছে না, ফিজিক্যালি অ্যাটাক করলে পুলিশটা হইতা তাই উড়তায় জিজ্ঞাসন ক্যাজুয়ালি তাই কইছেন ওকে আমারে গাইল দিলাইছে। এ কথা নাকি আমার মারে গাইল দিত কোন ফয়া গাইল দিছে দেখাইয়া দাও। ও কাফেত গিয়া তাই গে মারামারি করিয়া আইজে তো দেশে বিদেশে গাঁও গ্রামও অনেক মা হলে ওই বাচ্চা লিয়া বিভিন্ন ধরনের যখন মা বাপর দায়িত্ব হইলো গুরুত্বারে মানে শান্ত থাকার কথা হইতা, কোনো উগ্রতা করতা না, উগ্রতা থেকে নিষেধ দিতা যেটা পারে না। আর শক্তির বড়াই যে গুরুতার বড়াই করা ঠিক নাই। তাই আল্লাহ হলে হেফাজত করতা হেদায়ত নসিব হইতা। আসসালামু আলাইকুম।